আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি পবিত্র জুমার দিনে সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আপনি একটা জমি ক্রয় করেছেন। এখন ক্রয় করার পরে ওই এলাকায় ধরুন ওই এলাকায় চলমান জরিপ রয়েছে, জরিপ কার্যক্রম চলমান রয়েছে, সেটা মানে যেটাকে আমরা আরএস রেকর্ড বা বিএস রেকর্ড বলি। আপনি এখন কোনটা করবেন? আপনি কি জমিটা যে আপনাকে বিক্রি করেছে তার নামজারি থেকে কর্তন করে, নামজারির মাধ্যমে কর্তন করে নিয়ে আসবেন, আপনার নামে একটা নতুন হোল্ডিং হবে, নাকি ওই জরিপে যে বিক্রি করেছেন তার নামটা কর্তন করে আপনার নিজের নামটা অন্তর্ভুক্ত করবেন বা সন্নিবেশ করবেন? কোনটা? হ্যাঁ, এখানে বিষয় হলো এই বিষয় নিয়ে আমি কথা বলবো। আপনার বর্তমান যুগে আমাদের যে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন হয়ে গেছে, এই কারণে আপনাকে নামজারিটা এখন অতীব গুরুত্বপূর্ণ, মানে খারিজ করাটা অতীব গুরুত্বপূর্ণ। এই কারণে এটা না হলে আপনি আপনার নিজ অংশের জমি দিতে পারবেন না খাজনা। আপনাকে এই যেই খতিয়ান থেকে জমিটা কিনেছেন ওই খতিয়ানের মনে করেন এটা দাগে 5টা দাগে মনে করেন যে 1 একর জমি আছে। এখন ওখান থেকে আপনি 10 শতক জমি মানে ক্রয় করেছেন। কারণ আপনি স্বাভাবিকভাবে চাইবেন যে আমি সেই 10 শতকেরই খাজনা দেব। বর্তমান সরকার এই সুযোগটা রাখেন নাই। বর্তমান সরকার বলতে ভূমি ব্যবস্থাপনা অটোমেশনের পরে এই 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 আংশিক প্রথাটা বিলুপ্ত হয়ে গেছে। এর অর্থ হলো খতিয়ানের সম্পূর্ণ জমির খাজনা দিতে হবে। মানে ওই যে লোকটা যার কাছে কিনেছেন তার 1 একর জমির মধ্য থেকে সে আপনাকে 10 শতাংশ বিক্রি করেছে, আপনি ওইভাবে 10 শতাংশ দিতে পারেন না। আপনি খাজনা দিতে হলে ওই 1 একর জমিরই খাজনা দিতে হবে এবং তার নামে দিতে হবে যার কাছে আপনি জমিটা ক্রয় করেছিলেন। এখন আপনি নিশ্চয়ই চাইবেন না যে এতগুলো টাকা বহন করতে বা আন্দাজি তার নামে খাজনা দিতে। তো নিয়মটা হচ্ছে কি, সরকারি প্রসেসটা হচ্ছে এই জন্য আপনাকে নামজারি করে নিতে হবে। আংশিক খাজনা দিতে হলে আপনি যতটুকু ক্রয় করেছেন আপনি ওই জমিটা তার নামজারি থেকে নামজারি কাগজ এবং আপনার প্রকৃত দলিল দিয়ে এবং আনুষঙ্গিক অন্যান্য দলিল দিয়ে আপনি আবেদন করবেন। আবেদন করলে উনার মানে যিনি বিক্রি করেছেন তার হোল্ডিং থেকে কর্তন হয়ে আপনার হোল্ডিংয়ে আপনার নামে নামজারি হবে এবং নামজারি হওয়ার ফলে আপনি আপনার সরকারের ঘরে আপনি জমির মালিক বলে একটা স্বীকৃতি পাবেন, একটা নামজারি করতে পারবেন, একটা ডিসিএল পাবেন এবং নিজ নামে খাজনা পরিশোধ করতে পারবেন। আচ্ছা, এই গেল একটা বিষয় যে জন্য আজকে এই ভিডিওটা করা, সেটা হলো আপনি কি এটা করে চুপ করে থাকবেন? না, কখনোই না। আপনার কাজ হচ্ছে আপনার এটার সাথে সাথে এটার চেয়ে মানে বেশি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে জরিপে যদি চলমান জরিপে ওইটা প্রিন্টে না চলে যায়, যদি আপনার তার হোল্ডিংয়ে আপত্তি দিয়ে মানে তার খতিয়ানে জরিপকৃত খতিয়ানে আপত্তি দিয়ে যদি নাম সংশোধনের সুযোগ থাকে তাহলে অবশ্যই সেই সুযোগ আপনাকে নিতে হবে এবং খোঁজ নিতে হবে যে ওইটা প্রিন্টে চলে গেছে কিনা। প্রিন্টের আগ পর্যন্ত সর্বশেষ সম্ভবত 42-এর ক ধারা থাকে ওদের, এই পর্যন্ত আপনি দিয়ে ওই জমিটা আপনি আপনার নিজের নামে রেকর্ডটা করে নিতে পারবেন। এই দুটার মধ্যে কোনটা বেশি শক্তিশালী? এটার প্রশ্ন উত্তর হলো আপনার জমিটা নামজারি না করালেও, এখন যেহেতু খাজনার জন্য নামজারি করতে হচ্ছে সেটা একটু আলাদা বিষয়, কিন্তু আপনার জমিটা নামজারি না করালেও আপনার যদি জরিপে আপনার আপত্তি দিয়ে নিজ নামটা অন্তর্ভুক্ত করার সুযোগ থাকে, নিজ নামে খতিয়ান তৈরি করার সুযোগ থাকে, তাহলে অবশ্যই আপনি ওই কাজটা করবেন। এখন আপনি বলতে পারেন যে আমি খারিজও করাবো, এটা করাবো। হ্যাঁ, খারিজ করাবেন আপনার জমিটা যাতে আর যার কাছে কিনেছেন সে যাতে তার নামে যাতে ভূমি অফিসে হোল্ডিংটা চালু না থাকে এই কারণে খারিজ করাবেন এবং নিজের নামে আপনি খাজনা দিবেন, এই কারণে করাবেন। এবং আরও কিছু বিষয় আছে, যাই হোক ওটা বিস্তারিত অনেক বড় হয়ে যাবে ভিডিও। কিন্তু এর চেয়ে বেশি হলো আপনি যদি নামজারিটা নাও করান, মনে করেন আপনি নামজারিটা নাও করান না, নামজারি করলেন, করে আপনি জরিপটা করে এলেন না, মানে করালেন না বলতে কি যার কাছে জমিটা কিনছেন তার নামে জরিপ হয়ে আছে, অথবা তিনি যার কাছে জমিটা ক্রয় করেছিলেন তার নামে জরিপ হয়ে আছে, তাহলে কিন্তু আপনার এটা মানে যদি সুযোগ না থাকে জরিপে আপত্তি দেওয়ার সেটা ভিন্ন কথা, আর যদি সুযোগ থাকে তাহলে এই নামজারির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওই রেকর্ডটা কারেকশন করে মানে চলমান রেকর্ডে আপনার নামটা অন্তর্ভুক্ত করানো। কারণ আপনি রেকর্ডটা যদি আপনি নামজারি করান এবং জরিপটা না করান, ওই জরিপটা চূড়ান্ত মানে ওই রেকর্ড ওই মৌজার রেকর্ডটা চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গে আপনার এই আগের খারিজ এবং আগের রেকর্ড সবগুলোর কার্যক্রম স্থগিত হয়ে যায়। অর্থাৎ আপনাকে পুনরায় আবার ওই যার কাছে জমি কিনেছেন তিনার নামে যদি রেকর্ড হয়ে জরিপটা হয়ে থাকে
চূড়ান্তভাবে প্রকাশিত হয়ে থাকে, আবার আপনার এই খারিজ দেওয়ার কাজ হবে না, ওই ওনার নামে আবার ওই বাংলাদেশ জরিপ থেকে বা রেকর্ড প্রকাশিত রেকর্ড থেকে আবার খারিজ করতে হবে। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দুটোর মধ্যে যদি গুরুত্বপূর্ণ করি, গুরুত্ব বিবেচনা করি, তাহলে সবচেয়ে বেশি গুরুত্ব হলো যদি সুযোগ থাকে আপত্তি দিয়ে চলমান জরিপে আপনার নিজের নামটা অন্তর্ভুক্ত করানো। আর এই কাজটা করলে আপনি যদি নামজারি নাও করেন, কথা হচ্ছে যদি নামজারি নাও করান, তাহলেও আপনার কোনো সমস্যা নাই। আপনার নামে বাংলাদেশ রেকর্ড হয়ে গেলে আপনার আর ওই জমি নিয়ে আশা করি ভবিষ্যতে বিপদে পড়তে হবে না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ও আরেকটা কথা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে সহযোগিতা করবেন বা মন্তব্য দিয়ে সহযোগিতা করবেন অথবা লাইক কমেন্টস করে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।